তুমি ছায়া পরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ, কোথায় গেছিলে? আমি একটু বাথরুমে গেছিলাম। কেন রানাদার চুড়ি পরে বাথরুমে হাত দিয়ে কি করছিলে তুমি? দেখি ছায়ার তোলো, দেখি কি করছিলে। ছোট তুই তুই আর কি করিস না সব সময় সব ব্যাপার নিয়ে। ও বৌদি শোনো না, তোমাকে রাতে দাদা দেয়? হ্যাঁ দেয় তো, রাতে পেলে কি আবার তোর ছাড়ে নাকি? ও মাই গড, আচ্ছা এই শাড়িটা কি দাদা দিয়েছে তোমাকে? না এটা দাদা দেয়নি, দাদা অত টাকার ক্ষমতা নেই যে আমেরিকা থেকে আমাকে কাপড় এনে দিয়ে দিই। আমেরিকার কাপড় 10 লাখ টাকা নিয়েছে না? তখনকার সময় কম নিয়েছিল, এখন হয়তো 10 লাখ টাকা পেয়ে যাবে। বাবা, আমার ভাতার তো কিছুই পারে না, 12,000 টাকা মাইনা পায়। তুমি তো কুচিটাও করতে পারো না বৌদি ভাই, কেন তুমি? না রে, আমি আমেরিকা থেকে মানুষ হয়েছি, আমি কি শাড়ি পরতে পারি? তোদের এখানে এসে আমার বাধ্য হয়ে পরতে হচ্ছে ছোট। আমি কোনোদিন কাপড় টাপড় পরিনি, আমি আমেরিকায় থাকতাম সবসময়, আমেরিকায় থেকে বড় হয়েছি, এখন এখানে এসে কাপড় বাধ্য। তোমরা হট প্যান্টটা একটু তোলো দেখি। আমার হট প্যান্ট ভিতরে নাই, আমি ছায়া পরেছি। তুই এক ছায়া, এইটা ছায়া পরা, এইটা ছায়া। তোমাদের আমেরিকায় কি ডিজিটাল স্টাইল বাবা, ইন্ডিয়াতে তো মনে না। আমেরিকাতে থাকলে আমি সবসময় প্যান্ট শার্টই পরতাম, মিথ্যাতে বলে লাভ নেই। আমি কাপড়টা ঠিক করে পিনও করতে পারি। সামনেরটুকু যেন ফাঁকা না থাকে, ওই বগলে লোম দেখা যাচ্ছে তোমার, কাটরে গেল। বগলের রুমটা হয়েছে এই হিসেবে বেলেতে ধান নিয়ে আর কাটতে পারছি না তো। তোমার দাদাকে বলছে বেলে ধান খুব সুন্দর লাগছে, খুব। জানি না, বলতে পারবো না কেমন লাগছে। এখানে নতুন এসে কাপড় পরলাম, এই ফার্স্ট কাপড় পরলাম, তুমি অনুরোধ করলে তাই। না তো সবসময় প্যান্ট শার্টই পরি, তুমি দেখতেই পাও সবসময়। একটু দূরে যাও, একটা ছবি তুলি।